সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম। আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। ঘুম থেকে সকালবেলা উঠেই দেখি বাড়ি ভর্তি মাছ। প্রচুর মাছ এনেছে আজকে, আর এগুলো আমার শাশুড়িমা অলরেডি বসে পড়েছে কাটাকাটি করার জন্য। এখন আমরা সবাই মিলে মাছ কাটতে বসে পড়ব। আজকে সকালে নাস্তাও রান্না করিনি, ঘরে কোনো বাসি কাজও করা হয়নি। ঘুম থেকে উঠেই সবাই ফ্রেশ হয়ে মাছ কাটতে বসে পড়েছে। মাছটা কেটে তারপর আমরা নাস্তা করেছি। নাস্তাটা বাহির থেকে কিনে এনেছে আমার দেবর। সে যেহেতু আমাদের জন্য অনেকগুলো মাছ কিনে এনেছে, সেজন্য আমাদের নাস্তার আয়োজনও করতে দেয়নি, নাস্তা বাহির থেকে কিনে এনেছে। আজকে ফজরের নামাজ পড়ে আমার দেবর চলে গিয়েছিল ঘাটে, আর সেখান থেকে কিন্তু এখানে ডাকে মাছ বিক্রি হয়, ডাকের মাছ কিনে এনেছে। এখানে প্রচুর মাছ এনেছে, প্রায় 10-12-13 কেজির মতো হবে। আর সবই কিন্তু প্রায় ছোট ছোট, বড় মাছ কম ছিল, ছোট মাছই বেশি এখানে। ট্যাংরা মাছ, তারপর টাটকেনি মাছ, নলা মাছ, ভেটকি মাছ, এগুলো আমরা সবাই কাটাকাটি করতে করতে প্রায় 11:30টার মতো বেজে গিয়েছে। অনেকগুলো মাছ ছিল, মাছগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে এনেছি। এখন এগুলো গুছিয়ে ফ্রিজে রেখে দেব। কিছু টাটকেনা মাছ আজকে চচ্চড়ি করব। আজকে এমনিতেও শুক্রবার ছিল, শুক্রবার কিন্তু আমাদের বাড়িতে বাচ্চারা মাংস না হলে ওরা অনেক চিল্লাপালা শুরু করে দিবে। সেজন্য আজকে খাসির মাংস রান্না করব, মাছ রান্না করব না, শুধু ছোট মাছ রান্না করব। আর এগুলো সব কিছু গুছিয়ে রেখে দিয়েছি। এরপর দুপুরে রান্না বান্নার আয়োজন করে নিয়েছি। খাসির মাংস নিয়েছি রান্না করার জন্য, আর কিছু টাটকিনি মাছ নিয়েছি। আজকে কাঁচা মাছ চচ্চড়ি করব। আর এই মাছটা এইভাবে চচ্চড়ি আমি যেভাবে করেছি সেভাবে করলে মশলা অনেক ভালো হয়। এখানে পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, সব কিছুই কেটে পরিষ্কার করে নিয়েছি। এখন রান্না বান্না করে নেব। আজকে রান্না করতে করতে প্রায় 2টার মতো বেজে গিয়েছে, কারণ মাছগুলো কাটতে কাটতেই 11:30। এরপর ঘরের কাজ কাম সব শেষ করতে করতে 12টার উপরে বেজে গিয়েছে। তারপর আস্তে আস্তে আবার মাংস ভিজিয়েছি, এগুলো বরফ ছাড়তে ছাড়তে অনেক সময় লেগেছে। সেই জন্য আমি 1টা বাজে রান্না করতে এসেছি। যেহেতু রান্না বান্না কম, তাই তাড়াতাড়ি রান্নাটা হয়ে গিয়েছে। 1 ঘন্টার মতো রান্না শেষ হয়ে গিয়েছে। এক পাশে আমি ভাত বসিয়েছি, আরেক পাশে আমি খাসির মাংস রান্না করার জন্য বসিয়ে দিয়েছি। পেঁয়াজ কাঁচামরিচ ভাজার হালকা ভেজে নিয়েছি। এরপর এখানে আদা রসুন দিয়ে কিছুক্ষণ ভেজে, তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আদা রসুন, লবণ সব কিছু দিয়ে এখন মশলাটা ভালো করে কষিয়ে নেব। যখন মশলাটার উপরে তেল ভেসে আসবে তখন কিন্তু এখানে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দেব। খাসির মাংসগুলো আমি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে আবার পানি দিয়ে ভিজিয়ে রেখেছি, যাতে রক্তের পানিটা বের হয়ে যায়। এই তো দেখতে দেখতে মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গিয়েছে, উপরে তেল ভেসে এসেছে। এখন এখানে আমি খাসির মাংসগুলো দিয়ে দেব, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একে একে মাংসগুলো সব দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। খাসির মাংসটা একটু সময় নিয়ে রান্না করতে হয়, যত সুন্দর করে কষানো হবে এর মাংসের টেস্ট কিন্তু ততই ভালো আসবে। আজকে যতই মাংস রান্না করি না কেন, টাটকা মাছ যে চচ্চড়ি করেছিলাম সেটাই সবচেয়ে বেশি ভালো লেগেছে সবার কাছে। এই তো মাংসগুলো সব দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আস্তে আস্তে এগুলো কষিয়ে নেব। এখানে অল্প একটু পানিও দিয়ে দিয়েছি, যাতে একটু বেশি পানি ওঠে, আর সেই পানি দিয়ে যাতে ভালো করে মাংসটা কষানো যায়। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ঢেকে ঢেকে কিন্তু আস্তে আস্তে রান্নাটা করতে হবে। এই তো অনেকটা ঝোলের পানি চলে এসেছে, এগুলো কিন্তু ভালো করে কষিয়ে তারপর শুকিয়ে ফেলবো। আর এরপর আমি আলু দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে তারপর পরিমাণ মতো ঝোলের পানি দেবো। আমার এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর সাবস্ক্রাইব করা হলে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন। তাহলে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আমার রান্নাবান্নার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে আমার পাশেই থাকবেন। আর আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে কিন্তু আমি সফলতার দিকে এগিয়ে যেতে পারবো। আপনারা যদি আমার পাশে না থাকেন তাহলে কিন্তু কখনোই তা সম্ভব না। এই তো ভালো করে এখন মাংসগুলো নেড়ে চেড়ে কষিয়ে নেবো, কিছুক্ষণ আলুর সাথে কষিয়ে নেবো। আর ভাতটাও কিন্তু বলক চলে এসেছে। আজকে অল্প একটু ভাত রান্না করেছি। আমার মেজো যা বাসায় নেই, ছোটো যা বাসায় নেই, আপনাদের ভাইও একটু মানে শহরের বাইরে গিয়েছে, বাড়িতে লোক সংখ্যাও কম, সেজন্য রান্নাবান্না কম করেই করেছি আজকে। এই তো মাংস কষানো হয়ে যাওয়ার পর এখানে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিলাম। ঝোলের পানি দিয়ে আস্তে আস্তে ঢেকে তারপর আমি মাংসের তরকারিটা রান্না করে নেব। আর মাংসের কালারটা কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্টে জানাবেন।
ভাতটা হয়ে গিয়েছে, মাংসের তরকারি পাশের চুলায় বসিয়ে দিয়েছি। আর এই পাশে এখন আমি কিন্তু সুন্দর করে রান্না করব মাছের চচ্চড়ি। এখানে অল্প একটু পেঁয়াজ দিয়েছি, সাথে কাঁচামরিচ দিয়ে আদা রসুনের সাথে পেঁয়াজগুলো সুন্দর করে ভেজে দিয়ে দিলাম অল্প একটু লবণটা দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব। তারপর পানি দিয়ে এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়েছি একবার অল্প পরিমাণ, যেহেতু অল্প একটু মাছ একেবারে চচ্চড়ি করে ফেলবো। আর একেবারে কিন্তু আমি পানিগুলো দিয়ে দিয়েছি। পানিটা যখন বলক চলে এসেছে এখন কিন্তু আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে তারপর ঢাকনা দিয়ে আস্তে আস্তে জালে একবারে চচ্চড়ি করে ফেলবো। এই মাছের তরকারিটা যে এত ভালো লাগবে আমি কখনো কল্পনাও করিনি। সবাই অনেক পছন্দ করেছে এইভাবে রান্না করাতে। এখন থেকে এইভাবে এই মাছগুলো রান্না করে খাবো। আর এখানে যদি ধনিয়া পাতা দিতাম আরও বেশি ভালো লাগতো। ধনিয়া পাতা আজকে ছিল না, তাই আর দিইনি। মাছের তরকারিটা হয়ে গিয়েছে আর পাশে কিন্তু মাংসের তরকারিটা হয়ে গিয়েছে। এখন জিরে গুঁড়া দিয়ে তারপর নামিয়ে নেব। আমার রান্নাবান্না কিন্তু অলমোস্ট শেষ হয়ে গিয়েছে। সব কিছু এখন ঘরে নিয়ে চলে যাব। আর রান্নাবান্না কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। এরপর আমরা দুপুরে খাবার দাবার খেতে বসে পড়বো। এই তো এখানে রান্নাবান্না শেষ, সব কিছু ঘরে নিয়ে চলে এসেছে। এখনই কিন্তু বলক উঠে আসছে পাতিলার মধ্যে। অন্য একটা কালি ছাড়া পাতিলার মধ্যে তরকারিটা আমি ঢেলে এনেছি। আর এখানে ভাত আর ছোট মাছের চচ্চড়ি, এগুলোই আজকে ছিল দুপুরের খাবারের আয়োজনে। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।